আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু কুরবানির গরু কিনেই ফেললাম, তাও আবার 5 লক্ষ টাকা দিয়ে। কামডাই করছে কি খালাম্মা, লিঙ্ক ভিডিওর ইনকাম দিয়ে 5 লাখ টাকার কুরবানির গরু কিনে ফেলাইছে। এই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, শালার ভিতরে মুনাজাত কর। হে উপরওয়ালা, তোমার কাছে 2 হাত তুলে মোনাজাত করে বলতেছি, জান্নাতের মতো আমাকে একটা নির্লজ্জ বউ দাও, যাকে নিয়ে ভিডিও বানিয়ে সামনের বছরে একটা কুরবানিতে পিঙ্ক কালার গরু কিনতে পারবো। মামা পিঙ্ক কালারের গরু নাই? নিজের সব কালা ওইদিকে খেয়াল নাই, উনি আসছে পিঙ্ক কালার গরু কিনতে। বুঝলাম না সবাই এরকম লাভ দিয়ে উঠলো কেন? আমি তো ওনার চুলের কালারের কথা বললাম। চলো শয়তানি বাদ দিয়ে জান্নাত ভাবির কুরবানির গরু কেনার ভ্লগ দেখে আসি। আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু কুরবানির গরু কিনেই ফেললাম, তাও আবার 5 লক্ষ টাকা দিয়ে। এই দুসুমানি দুনিয়ার একমাত্র প্রাণী যে কিনা কুরবানির গরু কেনার টাকা ম্যানেজ করার জন্য বউরে বানাইছে টিকটকের হাসিনা। এই বস্তিনা যদি না থাকতো, এই সমস্ত কাজকর্ম না করতো, তাহলে এর দামে 5 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কেনাতে দূরে থাক, গরুর গোবরকে উঠাইতো না। এবার আমরা কুরবানির গরু হাট থেকে না কিনে সরাসরি কিনছি বাড়ি থেকে। তাইলে আপা আপনি যে কইলেন বাজার থেকে কিনছেন 5 লাখ টাকা দিয়ে, ওইটা কি? তাও আবার 5 লক্ষ টাকা দিয়ে। আর আগেই বলে নেই সবাইকে হাম্বা মোবারক। যাই হোক গাইস, ফান করলাম। ও হো, গরু কেনেন নাই, ফান করছেন। এই জান্নাতি উঠ দেখি মিথ্যা কথা বলার আগে আলহামদুলিল্লাহ বলে নেয়। আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু কুরবানির গরু কিনেই ফেললাম। তার মানে আমরা বুঝতে পারলাম এরা গরুর হাটে গেছে কুরবানির গরু কেনার ব্লগ বানানোর জন্য, কিন্তু গরু কিনতে জানে না। আসলে তারা গরু কিনবে গেরস্তের বাড়ি থেকে। আবার এই ব্লগের লাস্টে দেখলাম বলতেছে যে আমাদের ফাইনাল গরুটা দেখার জন্য আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ফাইনাল গরু দেখার জন্য অবশ্যই আপনারা পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। না মানে আমাদের পজিশন এখন এতটাই খারাপ যে তোদের ফাইনাল গরু দেখার জন্য তোদের পেজে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। গরু না হয়ে যদি বিষয়টা 6 মিনিট 42 সেকেন্ডের হতো তাহলে একটু ভেবে দেখতাম আর কি। না, আমাদের দেশে এসব ছোট বাচ্চা মানে ছোট গরুকে বলে হচ্ছে বাছুর। তোমাদের দেশে কে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভাবি গো, বাংলাদেশে গরুর ছোট বাচ্চারে বাছুর বলে, আমাদের দেশে কি বলে বাছুর রে এইটা জানতে চাইছে। আমাদের দেশ তো আমেরিকা, আমাদের আমেরিকায় গরুর ছোট বাচ্চাকে তোহা বলে। ওরা গেছে গরু কিনতে, গরু কেনার নামে খবর নেই, খালি লাল পানি খাওয়া, উল্টা পাল্টা লজিক ছাড়া কথাবার্তা। আর কুরবানি মানেই মানুষের বাসায় দাওয়াত খাওয়া প্লাস অনেক অনেক বেশি এনজয়। কুরবানির ভ্লগ বানাইতে গেছিস গরুর হাটে 2 ভাই বোন মিলে, তাইলে একটু আগে থেকে রিসার্চ করে যাবি না? মানে পাছায় যা আসছে তাই বলতাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভাবি আপনারে আবার দোয়া করে কিনা? আপনি আবার সেই দোয়া নাকি ভালো আছেন? এখন আর আগের মতো কুরবানি ঈদ বলেন, যে কোনো ফাংশন বলেন, কোনো কিছুর উপরে ফিলিংস হয় না। কারণ সব ফিলিংস 3 মিনিট 21 সেকেন্ডে। আগেও গরুর হাটে 4টা গরু কেনার ভ্লগ দেখলাম, কিন্তু একটাও তো গরু কিনে লাস্ট অব্দি বাড়ি আনতে দেখলাম না। তাইলে তোরা গৃহস্থের বাড়ি আর গরুর হাটে যায় কার কি ফেলাইতেছস? আসলে আমি গরুগুলো দেখে অনেক বেশি ভয় পাইছিলাম, কারণ অনেক গরু ছিল এখানে আর চারপাশ থেকে শুধু গরুগুলো আমাকে ঘিরে ফেলছিল। গরু যদি আমার কথা শুনতো তাহলে আমি গরুদেরকে শিখাই দিতাম যে গরুর একটা শিং আপনার জামার পাছার মধ্যে ভরে দিতে। আর বাড়িতে গরু কিনতে যে আমার সাথে যে এরকম একটা অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। আর আমরাও ভাবি নাই দেশ ডিজিটাল হতে হতে এমন পর্যায়ে চলে আসবে তোদের মতো প্রতিবন্ধীদের গরু কেনার ব্লগ দেখতে হবে, তাও আবার এমবি খরচ করে। তাও যদি গরু কিনতে একটু মনে শান্তি পাইতাম, উদয় আমার জীবন থেকে 10টা মিনিট হারাই গেল। করছি কি জান্নাত ভাবি, আপনি তো জীবনে এত কিছু করো, এবার কুরবানির জন্য গরুর টাকা ম্যানেজ করতে পারলেন না। পারফরমেন্স একটু বাড়াইতে হবে এর থেকে। কি করেন খালাম্মা, এইসবে চলবে? এই যে এইটা একটু চলে। ভাবি একটা কথা জানেন, টিকটকে এই সমস্ত কাজকর্ম করে লাভ নাই, টাকা পাওয়া যায় না আর কুরবানিও দিতে পারবেন না সামনের বছরে। এখন আমি বলি কি, আপনারা আবার আপনার ফোনটা হারানোর নাটক করেন আর 6 মিনিট 42 সেকেন্ডের একটা সিনেমা বের করেন, যদি সামনের বছর কিছু হইলেও হইতে পারে ঈদে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন আর গরু কিনলে সাবস্ক্রাইব করেন।